গুড মর্নিং সবাই। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে জানো হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে রানীর বার্থডেও। তো ও তো বাড়িতে নাই, কি করা যাবে। কালকে ভাইদের বাড়িতে ভাই কেক নিয়ে এসেছিলো, সেলিব্রেশন করেছে, বাট আমি আনফর্চুনেটলি এবারে ছিলাম না। তো আমি কিছু করতে পারিনি। তা আমি ভাবছিলাম সকালবেলা ওর জন্য, ও তো রাইস চিলি চিকেন খেতে ভালোবাসে, তো আমি সেই জন্য সকালবেলা বাজার গিয়ে চিকেন, রাইস, যা যা সামগ্রী সব কিছু কিনে নিয়ে এসেছি। এবার চলো লেগে পড়বো রান্নায়। তো বাজারে গিয়ে আমি প্রথমে চাল, কাজু বাদাম, এদিকে টমেটো কেচাপ, গ্রিন চিলি পেস্ট, সয়া সস, রেড চিলি পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, কর্নফ্লাওয়ার, ক্যাপসিকাম, গাজর আর বিনস সবই নিয়ে এসেছি। আর তার সঙ্গে সঙ্গে এখানে চিকেন আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম। তো চলো আর দেরি না করে ঝটপট করে শুরু করে দিই চিলি চিকেন করা, কারণ অলরেডি 11টা বাজতে চললো। প্রত্যেকবার আমার তাই হয়, সব কিছু জোগাড় জান্তি করে নিয়ে আসতে আসতে 11টা সাড়ে 11টার দিকে রান্না স্টার্ট হয়। তো রানীকে বলেছি, ভাইকে ফোন করে বলে দিচ্ছি যে দুবেলা আজকে তোমরা বাড়িতে আসবে, বাড়িতে এসে এখানেই থাকবে, এখানেই খাওয়া দাওয়া করবে, রুহিকেও নিয়ে আসবে। তো রুহির জন্য একটা কিছু করতে হবে ঝাল ছাড়া, যাতে রুহি খেতে পারে, না হলে রুহি খাবে না। তো দেরি না করে ঝটপট কাজে লেগে পড়ে চলো। তো বন্ধুরা এদিকে সব রেডি করা হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, চিকেন এদিকে মাখিয়ে ম্যারিনেট করে কমপ্লিট। এবার চলো একে একে আগে রুহিগুলো ভেজে রাখি, তারপরে আমাদেরগুলো ভাজবো, কারণ রুহিগুলোতে কোনো রকম লঙ্কাগুলো কিছু দিলে হবে না, ও খাবে না। আমাদেরগুলো একটু হালকা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমাদেরগুলো ভাজবো। তো দেখতেই পাচ্ছ এদিকে চিলি চিকেনের পকোড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে চিলি চিকেনের ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে রাখা হয়ে গেছে। আমার চিলি চিকেনের প্রিপারেশন মোটামুটি রেডি হয়েই গেছে। এ দেখো বন্ধুরা, বাবা আজকে মটনও নিয়ে এসছে। ফার্স্টের দিন প্রত্যেকবারই বাবা মটন আনেই, ঠিক আছে। এবার আজকে একটু কাজ ছিল বলে, কনফার্ম ছিল না বলে আমি চিকেনটা নিয়ে এসেছিলাম। তো দেখছি বাবা ঠিক মটনও নিয়ে এসছে। তো এদিকে মটন কষা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ঠিক আছে। তো আজকে সেই এলাহি ব্যাপার, ঘরে একদম রেস্টুরেন্টের মতো খাওয়া দাওয়া হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা তাড়াতাড়ি করে রেডি করি, কারণ এতগুলো আইটেম না, এত শর্ট টাইম হয়ে গেছে, সকাল থেকে অনেক রকম কাজ ছিল, সব কাজ বাজ সেরে আস্তে আস্তে লেট হয়ে গেছে। ঝটপট করে রান্নাগুলো আগে সেরে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সকাল সকাল এদিকে উঠে পড়েছি আর চলে এসেছি রুহি। হ্যাপি নিউ ইয়ার বাবা। সকাল থেকে রুহি শুধু হ্যাপি নিউ ইয়ারে বলে যাচ্ছে। মামা কোথায় যাচ্ছ মা? কোন দিকে যাব? গরু এখনই? এখন চলো রেডি হও, আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা একটা জায়গায় যাব না, ঝট করে রেডি হতে হবে। তো আমি একটু গরু দেখেছি, একটু খড় খাইয়ে চলে আসি। গরুকে খড় খাইয়ে চলে আসবে? কিন্তু এখন আজকে সত্যি বলতে একদমই যাওয়ার সময় নেই, কারণ এখন হব রেডি আর তারপর আমাদেরকে বেরোতে হবে। অলরেডি লেট, আর হাতে আধ ঘন্টা সময় আছে। রুহিকে কে সেটা বোঝাবে বলো? মা শোনো, আমার দিকে তাকাও মা। এখন আমরা একটু বেরো যাব, ওর জন্য তোমাকে রেডি হতে হবে, আমাকে রেডি হতে হবে। ওই দেখো তোমাকে দিদি নিয়ে যাবে বলছে। আমার তো সময় নেই, আর রুহিকেও রেডি করাতে হবে। অ্যাকচুয়ালি রুহিও যাবে আমাদের সাথে অবশ্যই। তো আমরা যাচ্ছি, আমাদের আজকে নেমন্তন্ন আছে। আর রুহি থেকে আমাকে টানতে 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 নিয়ে যাচ্ছে লিটারেলি। দেখো আমি যাব না মামা, প্লিজ প্লিজ। আমি একবার গরুকে খড় খাইয়ে চলে আসবো। বাট মামা, আমাদেরকে রেডি হতে হবে। আমি গরুকে একবার খড় খাইয়ে চলে আসবো। বাই বাই। কিছুতেই ছাড়বে না, গরুর কাছে একবার ওকে যেতেই হবে। সকালে মনে হয় গরুটাকে না খাওয়ালে রুহির মানে খেতে ইচ্ছা করে না। তো এখন যাচ্ছে গরুকে খড় খাওয়াতে নাকি? ওকে বাই বাই। দুষ্টু, কি আনন্দ দেখো। চলো আমিও ছট করে না রেডি হইনি, যতক্ষণ ও ঘুরে আসবে আমার রেডি হওয়া হয়ে যাবে, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো আছো? ওই পাশটাতে যাবে দিয়ে তুমি গোপাল দাদাকে নিয়ে কি করছো সেটা আমাকে বলো। আদর করবে একবার? আচ্ছা চলো চলো। ওহ বাবা, গোপাল দাদাকে নিয়ে একটুখানি ঘোরাচ্ছে। আর তুমি রেডি হয়েছো ঘুরতে যাওয়ার জন্য? রেডি তুমি? বাড়িতে থাকবে না আমি থাকবো না, তো আমি তো একটু ঘুরতে যাব। বাবা থাকবে? হ্যাঁ বাবা থাকবে। গোপাল দাদাকে দিয়ে যাও, গোপাল দাদাকে একটু ঘুরিয়ে দিয়ে যাও দিদির কাছে। আমি পুজো করবো তো। না
মা গোপাল দাদা খিদে পেয়েছে তো। গোপাল দাদা এবার খাবে একটু, কিছুতেই মাকে দিচ্ছে না। দেখো গোপালকে ও নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমারও খিদে পেয়ে গেছে। শোনো, মেয়েদিকে রেডি হয়ে গেছে, রুহিকেও রেডি করেছি। যেই মা পুজো করতে গেছে ব্যাস বলছে দাঁড়াও গোপাল দাদাকে একটু ঘুরে ঘুরে সবকিছু দেখায়। সেই যে নিয়ে নিয়েছে আর কিছুতেই গোপাল দাদাকে দিচ্ছে না। দেখো বলছে দাঁড়াও আমি একটু ঘোরাই। আর সত্যি আমরা সবাই ঘুরতে যাচ্ছি, গোপালেরও হয়তো ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে, ওই যে এই মাথা থেকে ওই মাথা খালি নিয়ে ঘোরাচ্ছে। বাবা চলে এসো মা, গোপাল দাদার খিদে পেয়ে গেছে জোর, আসো জোর খিদে পেয়েছে, চলো। ঘোরা হয়েছে তোমাদের? বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি রাস্তাতে। তোমাদেরকে তো বললামই না কোথায় যাচ্ছি, তোদের দিকে দেখতেই পাচ্ছ, রাস্তাটা দেখে হয়তো চিনতে পারছো কোথায় যাচ্ছি। একদম সারপ্রাইজ সবাইকার জন্য, আমাদের জন্য সারপ্রাইজ। হঠাৎ সকালবেলা ফোন করে সারপ্রাইজটা আর কি দেওয়া হলো, তার জন্য না আসতেও অনেকটা দেরি হয়ে গেছে। মানে আসার কথা ছিল আরও একটু আগে, বাট অনেকটাই ঠিক আছে, অনেকটা লেট নয়, আধ ঘন্টা লেট। হ্যাঁ আজকে প্রচুর ফেস্ট আছে এই রাস্তাটা দিয়ে, আজকের দিনে ওর জন্য মানে যাওয়া যায় না একদম। আমরাই শুধুমাত্র ফিস্ট করলাম না, না আমরাও ফিস্ট করতে যাচ্ছি, কিন্তু আমাদের অন্যরকম ফিস্ট হবে, দেখা যাক। হ্যাঁ একদম অন্যরকম, ওই রকম মাঠে ফিস্ট এবারে এখনো ভর্তি হয়নি একটা। হয়ে যাবে চিন্তা নেই। তো ফাইনালি 1:25 বাজছে আর রান্না বান্না সব কমপ্লিট। তোমাদেরকে দেখাই চলো। এই দেখো এখানে চিলি চিকেন কিছুটা এরকম হয়েছে, টেস্ট জানি না এখন কেমন হয়েছে, খেয়ে দেখা যাবে। আচ্ছা এখানে কুকারে মাটন চাপানো আছে, এখনো সিটি পড়ছে সিসি করে। আর ওই ঘরেতে রাইস রয়েছে, চলো তোমাদের দেখাই। রাইসটা মাই করেছে, কারণ রাইসটা মাই ভালো করে। রাইস কমপ্লিট, রাইস কমপ্লিট, একবার দেখিনি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো তো পুরো একদম দোকানের মতো হয়েছে গো। তাহলে তোমরা বলো একটা কি রেস্টুরেন্ট তাহলে খুলবো, আমরা নিজেরাই রান্না করবো। খোলা যেতে পারে, কোনো ব্যাপার না। তো চলো আজকে খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। ভালোই হবে, মা যখন বানিয়েছে ভালোই হবে। দেখা যাক। চলে এসেছি আর বুঝতেই পারছো কোথায় এসেছি, বাড়ি এসেছি। তো আজকে মা বলেছিল যে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবি, ওর জন্য আসলাম। কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথাও দেখো কাজ করতে ব্যস্ত। সকাল থেকে যতবার ফোন করেছি, এই হেল্পার কি নেওয়া উচিত কাজে? আমাকে তো হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে হঠাৎ শুনছি যে আমাকে এখন এখানে আসতে হবে, তাহলে আমি কি করে তাড়াতাড়ি আসি বলো? সব কাজ বাজ ছেড়ে এসছো তো? হ্যাঁ তাহলে ঠিক আছে, বিকালবেলা ব্যাগ ফ্যাগ নিয়ে চলে আসবো। ওরে, ছুটি ক্যান্সেল। এখানে যে ঠান্ডা দেখেছো, এর জন্য এখানে আসতে ভয় লাগছিল আমার। আরে তোমাকে বলি, মা রাইসে দেওয়ার জন্য ঘি গরম করেছে, এই জাস্ট গরম মানে গরম জল থেকে তুলে রেখেছে, রাইসে দিয়েছি, দিয়ে রাইসটা সব মিশিয়ে টিশিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখেছি। জাস্ট আমি দিয়ে একটা ভিডিও করেছি বন্ধুদের দেখানোর জন্য, তার মধ্যে দেখছি ঘি জমে গেছে। কি রকম তাও আমি বলছি আজকে একটু ঠান্ডাটা কম আছে, সকালের দিকটা কম আছে একটু, রাতের দিকে হয়তো পড়বে, কিন্তু এখন আপাতত কম আছে। আর এদিকে দেখছি এখানেও একটা স্ট্রবেরি গাছের ফুল এসেছে। এই গাছটা তো অনেকদিন ধরে ফুলই আসেনি, আজকে দেখলাম এসেছে। আগের দিন এসেও দেখছিলাম, বাট কোনোটাতেই দেখিনি, শুধু ওই একটাতেই। স্ট্রবেরিগুলো বড় হচ্ছে না কেন? হবে দাঁড়াও, এই প্রচন্ড ঠান্ডা না। হ্যাঁ এই যে এইটা তাও একটু হবে মনে হচ্ছে এবার। ওইগুলো এই প্রথমেরটা খারাপই হয়ে গেছে, প্রথমেরটা আর ভালো নেই, প্রথমেরটা কুকড়ে গেছে। কুকড়ে গেছে। গাছের জন্য সেই বহু পুরনো গাছ, মানে গাছ থেকে গাছ হয়েছে, আবার গাছ থেকে গাছ হয়েছে, ওরকম ভাবে হয়েছে। তো এবার হয়তো ওর কোনো জেনেটিক্যালি ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ অনেক দিন ধরে আছে। স্ট্রবেরি হচ্ছে, দুটো ভালো স্ট্রবেরি গাছ আছে, সে দুটো গ্রোথ হচ্ছে এখনো, সেটা এখনো মানে স্ট্রবেরি আসেনি। এই লাস্টে সবার লাস্টে হবে, সবার দেখবে last এ জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারিতে হবে। না মনে হচ্ছে এরপরে শুট আসবে, ফুল আসবে। দেখা যাক। এই গাছগুলো তো নতুন এবারেতে লাগানো হলো, যেগুলো সেই থাই এগুলো ছিল, থাই স্ট্রবেরি গুলো ছিল, এত বড় বড় স্ট্রবেরি হবে। যাই হোক, কুমড়ো সাইজের স্ট্রবেরি। হ্যাপি নিউ ইয়ার। আরে হ্যাপি বার্থডে টু ইউ জি। আচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলে গিফট দাও। আমার গিফট নেই, আমি ওকে গিফট দেবো, দেখো শুধু। হ্যাঁ আমার বার্থডে দিলাম, ওটাই তো ওর জন্য আজকে নতুনটাই আমি পরে চলে এসেছি, যে এটাই আমার হ্যাঁ পরে নিচ্ছি আজকে। দেখিনি তো, কিছু করতে হয়নি। হ্যাঁ না ফিটিংস করে পড়তে হয়েছে, যা চেহারা এই চেহারাতে ফিটিংস না করে পড়লে হবে না। এই দেখো রুহি আর রুহি দাদু খেতে বসে পড়েছে। আজকে রুহি চিলি চিকেন আর রাইস খাচ্ছে।
দেখি কেমন করে খাচ্ছে, খাও দেখি। স্পেশালি রুহির জন্য ঝাল ছাড়া। বাড়িতে থাকবে না? হ্যাঁ আমি থাকবো তো বাড়িতে। স্পেশালি রুহির জন্য ঝাল ছাড়া মানে কি? মিষ্টি দিয়ে বানিয়েছি আমি, টমেটো দিয়ে মিষ্টি দিয়ে। কেমন হয়েছে? টক টক। টক টক। তাহলে টমেটো দিয়ে টক টক ভালো লাগছে তো? চিলি চিকেন এই প্রথমবার খাচ্ছে। হ্যাঁ। চিলি চিকেন খায় না, কিন্তু এটা ফার্স্ট টাইম। আমি ঘরে ফার্স্টে ওর জন্য আগে সবকিছু দিয়ে বানিয়ে রেখেছি। এটা না, হ্যাঁ, খাও। টেস্টি হয়েছে? খুশি হয়েছে, খুশি হয়েছে। আচ্ছা বাবা খেয়ে দেখে বলুক কেমন হয়েছে চিলি চিকেন। রিপোর্ট কেমন চিলি চিকেন আজকে? ভালো ভালো। ও দুজনাই থামস আপ দিয়ে দিয়েছে। ব্যাস ব্যাস। তাহলে মা তোমার আমার রেস্টুরেন্ট পাক্কা, ঠিক আছে তো? আমরা দুজন শেফ আর ওরা দুজন ম্যানেজার। আর রুহি রান্নাঘর একটু খুলে দিচ্ছে ও। হ্যাঁ ঠিক, রুহি রান্নাঘর না, রুহি ঠাকুমার রান্নাঘর। এদিকে ভাইও চলে এসছে। চান হয়ে গেল এর মধ্যে? এ কেমন চান করলি তুই? ভাই এখানে চান করলো? হ্যাঁ 2 সেকেন্ডে চান হয়ে গেল ওর। 2 সেকেন্ডে নয় মোটো, ইনস্ট্যান্ট চান ওর। আগে এসছো তার আগে সান রেখে গেছে। ওর একদম ইনস্ট্যান্ট চান হয়ে গেল। না, না, ঠিক আছে না, ঠান্ডায় কি বেশি? হ্যাঁ, আর এখানে যে ঠান্ডা মোটামুটি। আমার তো লিমিটে ছিল 1 বালতি জল, এখানে বরফ গলা জল। রাইসটা খাও। ভাই এটা সরি তো। দেখতে না, Chicken- চিকেনটা হ্যাঁ। বেশি ভালো লেগেছে। না, রাইসটা খাবে না? এই খাবে ফ্লেভারের আবার? চিকেন তো প্রথম তাহলে এবারে। আজকের জন্য কি রুহির জন্য স্পেশাল মেনু? রুহির মাম্মামের বাদ দিয়ে রুহির জন্য? রুহির মাম্মামের আলাদা হয়েছে, বাট রুহির জন্য স্পেশাল করে হয়েছে তাই যাতে ও রুহির খেতে পাপা পারে। অনেক রান্না করেছে। রুহির পাপা, রুহির ঠাম। আচ্ছা দুজনে মিলে সকাল থেকে রান্না করেছে। এবার আমরা খুলবো রুহির রান্নাঘর। রুহি রান্না। একেও দিয়ে দিয়েছি খেতে। এবার আমি শুরু করি। এবার তুমি খেয়ে দেখো, বলো। রাইসটা হচ্ছে মা করেছে। দেখে তো সবগুলোই হেভি লাগছে, আর খেয়ে টেস্ট এবার সবাই বলেই দিয়েছে। এবার আমি ভালো, taste ভালো করে হয়েছে। দেখি কেমন। হ্যাঁ এবার তোমার রিভিউটা বাকি। ও বাবা, বৃষ্টি হবে। রাতে বৃষ্টি হবে? এ বলো না, এমনি ঠান্ডায় আমি জমে যাবো তাহলে গো। আর বৃষ্টির কথা বলো না। বৃষ্টি হলে আরোই জমে যাবে। ঠান্ডা আমাদের ওখানে, এরপর যদি বৃষ্টি হয় সিরিয়াসলি আমাদের এখানে বরফ পড়বে। এবার বৃষ্টি আর পড়বে না। এই জল যা ঠান্ডা, ওই বরফ একদম একদমই। বরফ বরফ গলা জল। গরম জল দিয়েও কিছু কাজ হচ্ছে না। খাও দিচ্ছি। চুপচাপ চিবিয়ে দে। এদিকে ম্যানেজার সব খবর নিচ্ছে। ম্যানেজার সবাইকার খোঁজ খবর নিচ্ছে, সব ঠিকঠাক হয়েছে নাকি। ঠিকঠাক করে এটা হচ্ছে মানে ঠিকঠাক করে খাওয়াতে হবে না, নইলে তো ধরো রেস্টুরেন্টটা হবে না। রেস্টুরেন্টটা কি করে, হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে। ঠিক আছে তো, হ্যাঁ। এরকম ব্যাপার। মা ওই দায়িত্বটা নিয়েছে। ভাই এবার টেস্ট করে বলবে। ভেবে হলো ভেবেছে? চিলি চিকেন ফাটাফাটি একদম পারফেক্ট। বাইরের রান্না ফেল, একদম অভিদারি। এবার রেস্টুরেন্ট হবে। ব্যাস ব্যাস। এবার ঘরে বাইরে ব্লগ রেস্টুরেন্ট বা অন্য কিছু না। না, এটা রুহি ঠাকুমার রেস্টুরেন্ট। এরা আলাদাই প্ল্যানিং করছে নতুন বছরে। হ্যাঁ। হ্যাঁ সেটাই তো দেখছি। আর তুমি আবার কোথায় চললে? খাওয়া হয়ে গেল? ওর খাওয়া হয়ে গেছে, বলছে আর খাবো না আমি। এই রে। ঠিক আছে, বার্থডে গার্ল খেতে বসে গেছে। অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি। কেমন হয়েছে বল? না, এমনি মানে ভালো হয়, আর আজকে তো মানে ভালো হয়েছে, কোনো ব্যাপার নয়। আজ যে রান্না স্টার্টও করে দিয়েছি। হ্যাঁ। চিলি চিকেন ফ্রাইড রাইস এমনি ফেভারিট, আর মা তারপরে রাইসটা রান্না করেছে। মায়ের রাইস তো আমার তো খেতে হেভি লেগেছে। আমারও দারুণ লেগেছে। আর চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছে। তবে চিলি চিকেন এই রুহিরটা আর এইটা মানে সেমই লাগছে। এটা তো ঝাল হয়নি, কিছুই হয়নি। একদম। হ্যাঁ, ঝাল দিইনি বেশি, তোরা ঝাল খেতে পারবি নাকি? স্পেশাল করে তুমি রান্না করেছো, না, তবে ঝাল খেতে পারি। রান্নাগুলো প্রতিটিই খুব ভালো হয়েছে। দুজন মিলে একদম ফাটিয়ে দিয়েছো। অনেকক্ষণ আছি, এবার চলো ফেরার সময় হয়ে গেছে। তবে হ্যাঁ, এবারে রুহিকে নিয়ে যাবো না ওর পাপার সাথে, ও থাকবে এখানেতেই। না না, আমি আর রুহি থাকবো। আখের রস নেই বাবা। আখের রস করতে গেলো। ও যেতে যেতে আর কি আখের রস খাবে। এই বিকাল 4টার সময় আখের রস পাওয়া যায় বলো তো? কি করছে জাস্ট দেখো। আমি তাই বলেছি রুহিকে আমি নিয়ে যাবই না আমার সাথে। কি যে করছে যে বলার কথা নয়। মানে লাস্ট টাইম বললো তুমি পাপার কাছে থাকো, আমি পালাচ্ছি। নতুন বছরে যদি এরকম ছোট দুষ্টুমি বেবি করে জানো? স্টার্ট করে। একটা ছোট বেবি যখন ছিল, হ্যাঁ। তখন ছোট বেবিটা কেমন করে কাঁদতো জানো? এমনি করে করে কাঁদতো। এই ছোট বেবিটা এত বড় হয়ে গেছে আর করে কাঁদে না। এই দেখো হয়ে গেছে, এখানে অ্যাকশন হয়ে গেল, একটা সাইলেন্ট অ্যাকশন হচ্ছে এখানে। এই আসছি, বাই বাই। ওকে রেখে দাও কিন্তু। এসে আমি মামাই চলে গেছে, আমিও চললাম। এই দেখো দেখো। আমি যদি ওকে রেখে যাই, মোটামুটি রাতের মধ্যে ফোন আসবে যে প্রচন্ড খারাপ কিছু অবস্থা। দেখবো এও ছিঁড়ে কুড়ে বসে আছে, ও ছিঁড়ে কুড়ে বসে আছে। এই যে এদের দুজনকে একসাথে রাখা মানে হচ্ছে যুদ্ধের সময়। বাই বাই বাবা, পাপার কাছে ভালো করে থাকবে। ওকে, টাটা।
বাই। টাটা করে দাও। আখের রস হয়তো বাবা খাওয়াবে বিকালে গিয়ে। টাটা। শেষ পর্যন্ত আখের রস তো হলো না। রুহি এদিকে মাফিন নিয়ে এখন কে এটা কে? স্যান্টা। বাই বাই। রুহি কেক নিয়ে নিয়েছে। হ্যাঁ, রুহিকে একটা মাফিন কিনে দিলাম আর এই স্যান্টাকে এখন বাই বাই বলে চলো এবার বাড়ি যাই। সারাদিন আদর করে দাও। একটু ভয় খাচ্ছিল ফার্স্টে, ঠিক আছে, তারপরে এখন একটু ঠিক আছে। এবার চলে যাবো বাড়ি। সারাদিন খুব দারুণ আনন্দ হলো। এবার ঠান্ডাটা ভরে যাচ্ছে, আস্তে আস্তে ঠান্ডাটা এবার বাড়ছে, জানো তো। আর আজকে কিন্তু 1 জানুয়ারির দিন। রাস্তাঘাটে বিশাল ভিড়, মানে একদম ব্যস্ত শহর যাকে বলে, যেখানেই যাচ্ছে সেখানেই পুরো ভিড়। চলো মামা